হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করেছেন এবং যখন আপনি কোনো একটি ডেস্কটপ বা ল্যাপটপে উইন্ডোজ 11 ইনস্টল করতে যান, তখন বুটেবল পেন ড্রাইভটি ওপেন হয় না এবং আপনার স্ক্রিনটি ব্ল্যাক স্ক্রিনে অ্যাপিয়ার করে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি প্রপারলি বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি এই বুটেবল পেন ড্রাইভটি যেহেতু বুটিং হয় না বা যখনই আপনি ইনস্টল করতে যান আপনার স্ক্রিনটি ব্ল্যাক স্ক্রিনে অ্যাপিয়ার করবে এবং সেটা কিভাবে ফিক্স করবেন সেটি ফিক্স করার জন্য একটি উপায় আছে। আমরা আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি যে বুটেবল পেন ড্রাইভটি ক্রিয়েট করেছেন সেটি আদৌ প্রপারলি ভাবে হয়তো বা হয়নি। সো আমরা এখন আমাদের এই বুটেবল পেন ড্রাইভটিকে পুনরায় কানেক্ট করবো এবং দেন পুনরায় আইওএসও যে ফাইলটি ছিল উইন্ডোজ 11-এর বা উইন্ডোজ 10-এর সেটি আমরা কানেক্ট করব। এবং আপনারা যদি না জেনে থাকুন যে কীভাবে উইন্ডোজ 11-এর আইওএসও ফাইল ডাউনলোড করতে হয়, তাহলে এই কার্ডস থেকে অলরেডি আমার একটি ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন উইন্ডোজ 11-এর আইওএসও ফাইলটি ডাউনলোড করার জন্য। এনিওয়ে অলরেডি আমার কাছে আইএসও ফাইলটি আছে এবং আমার যে পেন ড্রাইভটি আছে সেটি আমি কানেক্ট করেছি। কানেক্ট করার পর আমরা আমাদের গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার যাওয়ার পর গুগলে গিয়ে আমরা সার্চ করব RUFUS অ্যান্ড হিট এন্টার। এটা অনেকটা পপুলার একটি বুটেবল পেন ড্রাইভ, যে কোনো পেন ড্রাইভকে বুটেবল করার জন্য পপুলার একটি সফটওয়্যার। সো আমরা সেই সফটওয়্যারটি ডাউনলোড করব। সো এই ওয়েবসাইটে যাওয়ার পর একদম নিচে আমরা পেয়ে যাবেন রুফুস, এটার লেটেস্ট ভার্সনটি এখানে 3.17। সো আমরা এটাকে জাস্ট ডাউনলোড করি। দেখতে পাচ্ছেন যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে ওপেন করছি এবং ওপেন করার পর এটার ইন্টারফেসটি দেখতেছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ রিফিউজ টু চেক ফর অ্যাপ্লিকেশন আপডেট অনলাইন। আমি দিলাম ইয়েস এনিওয়ে। এবং এটা হচ্ছে এই রুফুস 3.17 এই ইন্টারফেসটা আপনারা কম বেশ হয়তো বা অনেকেই পরিচিত। এই রুফুস যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি হেল্প করে যে কোনো পেন ড্রাইভকে বুটেবল করার জন্য অথবা যে কোনো ডিভিডি ড্রাইভকে বুটেবল করার জন্য, যদি আপনার কাছে কোনো আইওএসও ফাইল থাকে। সো অলরেডি আমার পিসিতে আমি একটি পেন ড্রাইভ কানেক্ট করেছি। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার পেন ড্রাইভটি এবং পেন ড্রাইভটির নামটি এবং সাথে সাথে এটার যে স্টোরেজ সেটি দেখাচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে বুট সিলেক্ট। সো আমি জাস্ট সিলেক্টে ক্লিক করব এবং আমার যে আইওএসও ফাইলটি আছে সেই ফাইলটি আমি চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এখন হচ্ছে মেইন ইম্পর্টেন্ট থিংসটি। এখান থেকে যে ইমেজ অপশন, স্ট্যান্ডার্ড উইন্ডোজ 11 ইনস্টল TPM 2 সিকিউর বোর্ড। যদি আপনার ডেস্কটপ বা ল্যাপটপটিতে এই TPM 2 প্লাস সিকিউর বোর্ড না থাকে তাহলে আমরা এটাকে চুজ করব না। এবং মোস্ট অফ দ্য টাইম আপনি যদি কোনো পুরনো ডেস্কটপ বা পুরনো ল্যাপটপে এই উইন্ডোজ 11 ইনস্টল করতে যান এবং আপনি যখন এই বুটেবল পেন ড্রাইভটি তৈরি করেছেন সেক্ষেত্রে হয়তো বা আপনি এই TPM প্লাস সিকিউর বোর্ড চেঞ্জ করেননি। সেই জন্যই আপনার হয়তো বা এই যখনই আপনি বুটেবল পেন ড্রাইভ রান করতে যান এবং সেটা ব্ল্যাক স্ক্রিন দেখায়। সো আমরা কী করবো, এখানে যে ইমেজ অপশন এটাকে আমরা চেঞ্জ করে দিয়ে দিব এক্সটেন্ডেড উইন্ডোজ ইনস্টল নো TPM আর নো সিকিউর বোর্ড। এবং তারপর আরেকটি ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যে পার্টিশন সেম বাই ডিফল্ট দেওয়া থাকে GPT, আমরা এটাকে চেঞ্জ করে দিয়ে দিব MBR। এবং MBR হচ্ছে অনেকটা ইউজফুল। আমি রিসেন্টলি আমার একটি উইন্ডোজ 10 পেন ড্রাইভ আমি তৈরি করেছিলাম MBR এর মাধ্যমে এবং যখনই আমি MBR এর মাধ্যমে তৈরি করেছি আমার সেই বুটেবল পেন ড্রাইভটি, সো যখনই আমি যে কোনো ডেস্কটপ বা ল্যাপটপে ইনস্টল করতে যাই আমার কোনো ধরনের ওই যে লেজিসি অফ অন করতে হয় না বা আরও নানান ধরনের অ্যাডভান্স প্রবলেম ফেস করতে হয় যখন আপনারা যে কোনো কম্পিউটারে নতুন করে ডেস্কটপ বা ল্যাপটপে উইন্ডোজ ইনস্টল করতে যান। সো আমি অলওয়েজ আপনাদেরকে সাজেস্ট করব যে যদি আপনি কোনো বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে যান সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব MBR। এবং অবভিয়াসলি আপনি যদি MBR
চুজ করেন আপনি দেখবেন যে এমবিআর এর মাধ্যমে যে বুটেবল পেন ড্রাইভ আপনি করেছেন সেটার মধ্যে যে কোনো পিসি বা যে কোনো ডেস্কটপ বা ল্যাপটপে যখন আপনি এই বুটেবল পেন ড্রাইভটি কানেক্ট করবেন এবং ফরম্যাট করার মজাই আলাদা। যেটা কিনা এখানে যেটা কিনা জিপিটি সেটা অনেকটাই কমপ্লিকেটেড, কারণ এভরি টাইম বুট মেনু থেকে আপনাকে চেঞ্জ করতে হয় অথবা লেজেসি অফ অন এক্সেট্রা নানান প্যারা, বাট সেই ক্ষেত্রে এমবিআর হচ্ছে সবচেয়ে সিকিউর এবং বেস্ট। সো আমি এটা ভিডিওর জন্য না, তারপর আমি আপনাদেরকে বলব যারা কিনা আইটি এক্সপার্ট তাদের কম বেশ বিভিন্ন সময় বিভিন্ন কম্পিউটার ফরম্যাট করতে হয়। সো আপনি যখনই কোনো বুটেবল পেন ড্রাইভ তৈরি করবেন আমি আপনাকে সাজেস্ট করব আপনারা এমবিআর চুজ করবেন। সো এনিওয়ে আমরা এখন অলরেডি এখানে সব কিছু আমরা সেট করেছি, আমাদের ড্রাইভার দেওয়া আছে, আমাদের উইন্ডোজ আইওএস ফাইল আছে এবং ইমেজ অপশনে আমরা দিয়ে দিলাম নো সিকিউর বুট এবং পার্টিশন সেম আমরা দিলাম এমবিআর এবং আমরা ক্লিক করব স্টার্ট। সো যখন আমরা স্টার্টে ক্লিক করব আমাদেরকে একটি ওয়ার্নিং মেসেজ দিবে যে যদি আপনি স্টার্টে ক্লিক করেন আপনার এই পেন ড্রাইভটিতে যদি কোনো ধরনের ডেটা থাকে তাহলে সেই ডেটাগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সো আমার কোনো ডেটা প্রয়োজন নেই, আপনার যদি থাকে তাহলে সেই ডেটাগুলো আপনি ব্যাকআপ করে নেবেন। সো আমি জাস্ট এগেন ওকেতে ক্লিক করলাম এবং দেখতে পারবো যে এই পেন ড্রাইভটি বুটিং হচ্ছে এবং বুটিং হতে একটু সময় নেবে ডিপেন্ড অন আপনার পিসি স্পিড বা আপনার যে পেন ড্রাইভটি ইউজ করছেন সেটির স্পিড। দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস দেখাচ্ছে রেডি। সো আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি। এখন যদি আমি আমার দিস পিসিতে যাই এবং আমার সেই বুটেবল পেন ড্রাইভটিতে যাই আমরা দেখতে পাবো যে উইন্ডোজ 11 এর যে সেট আপ ফাইলগুলো আছে সেগুলো অলরেডি এখানে চলে আসছে। এখন আপনি জাস্ট এই বুটেবল পেন ড্রাইভটি যে কোনো নতুন ডেস্কটপ বা ল্যাপটপে যেখানেই চাচ্ছেন না কেন উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য তাহলে এই পেন ড্রাইভটি দিয়ে ট্রাই করুন। আশা করি এই পেন ড্রাইভটির মাধ্যমে হয়তো বা বুটেবল পেন ড্রাইভ হবে এবং আপনার উইন্ডোজ 11 ইনস্টল হবে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।